আমি হযরতকে তার নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যারা মাহফিলের বাইরে আছেন আমরা একটু প্যান্ডেলের ভিতরে এসে বসি। এবার ঠিক আছে, আর হওয়া লাগবে না। এবার একটু সামনে দেন। বস বস বস। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد জামিয়া ইসলামিয়া সুলতানিয়ার উদ্যোগে আজকের এই সমাবেশ। এই ধরনের মাদ্রাসাগুলো কি করে জাতিকে কি উপহার দেয় এ সম্পর্কে কয়েকটি কথা তুলে ধরার ইচ্ছা নিয়ে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। কথাগুলো হলো, আমরা সকলে চাই সফল কাম হই, আমি ব্যর্থ হই এ চাহিদা কারোর নেই, হওয়ারও কথা নয়। কিন্তু সফলতা কি আর ব্যর্থতা কি আমাদের ক্ষুদ্র বিবেক তা বুঝতে অক্ষম। তাই তো দেখা গেছে যারা ওহির ধার ধারে না, নিজ বিবেক নির্ভর, এরা সফলতা অর্জন করতে চায় পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ইউরোপ থেকে। কিন্তু বাস্তব ব্যর্থতার অন্ধকারে তারা নিমজ্জিত। সকলের রাত দিন এক কিনার করে দৌড়ভাগ, চেষ্টা প্রচেষ্টা সত্য শান্তির জন্য। যারা পশ্চিমা বিশ্বে সময় কাটিয়েছেন বিচক্ষণতার সাথে, তাদেরকে জরিপ করেছেন
তারা দেখেছেন কি পরিমাণ অশান্তির অনলে তারা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। ডক্টর ইকবাল মরহুম ওদের দেশে বহুদিন কাটিয়েছেন। বিচক্ষণতার সাথে তাদেরকে জরিপ করার পর তাদের অবস্থাটা সামনে তুলে ধরলেন এই বলে, तारीख है अफरंग मशीनों के धुएं से, तारीख है अफरंग मशीनों के धुएं से, ये वादी ये मैंने हिशायान तजल्ली, ये वादी ये मैंने हिशायान तजल्ली, ये ऐश फरावा ये हुकूमत ये तिजारत, दिल सीना ए बेनूर में महरूम तसल्ली, दिल सीना ए बेनूर में महरूम तसल्ली। তিনি বলেন যে মিল কারখানা এবং ইন্ডাস্ট্রিজের ধোঁয়ায় তাদের আকাশ যেমন কালো হয়ে আছে, অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে তাদের অন্তর এমন কালো হয়ে গেছে, শান্তির বাতাস তাদের গায়ে লাগে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে যতই অনৈতিকতা জুলুম অত্যাচার চলুক, তারপরও এখনো আমরা আলহামদুলিল্লাহ রাস্তার কিনারাও নাক টেনে ঘুমাইতে পারি। ধনবল জনবল ক্ষমতা বল অর্থ বল অস্ত্র বল না থাকতে পারে, কিন্তু একটি বল আছে যে বল কারোর কাছে নেই, সেটা হলো খোদাই বল। আল্লাহর এক ওলি তাই বলেছিলেন, বকা নাজর নমিদারাম ফকিরাম ওয়ালে দারাম খোদা এজর আমিরাম, ওয়ালে দারাম খোদা এজর আমিরাম। ঘরে পয়সা নেই, মানুষ ফকির ভাবে। পয়সা না থাকলে কি হবে? পয়সার মালিক আমার ঘরে আছে, অতএব আমি ফকির নই, আমি আমির। এই শান্তি এখনো আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে আছে। তো সফলতা আমদানি করতে চাই এমন জায়গা থেকে যেখানে সফলতার বুবাসও নেই, ব্যর্থতা আর ব্যর্থতা। শান্তি কিভাবে আসবে? তাহলে সফলতা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দিলেন, সফলতা হলো নিরাপদে গন্তব্যে পৌঁছার নাম। যেমন এখন আমরা আছি মোহাম্মদপুর, আমরা মিরপুর যেতে চাই, নিরাপদে মিরপুর পৌঁছতে পারার নাম সফলতা। হোঁচট খেয়ে পড়ে পা ভেঙে ফেলেছি, অথবা ডাকাতে ধরে আমাকে আহত করে ফেলেছে, মিরপুরের পরিবর্তে পৌঁছতে হলো হাসপাতাল, এটা ব্যর্থতা। আমাদের মূল গন্তব্য জান্নাত, অতএব ওখানে নিরাপদে পৌঁছতে পারার নাম সফলতা, ওখানে পৌঁছতে না পারার নাম ব্যর্থতা। যে কোনো গন্তব্য, চাই ইহকালীন হোক চাই পরকালীন হোক, গন্তব্যে পৌঁছতে হলে অন্তত 10টি শর্ত পূরণ করতে হয়, তবে গন্তব্যে পৌঁছা সম্ভব হয়। কি 10 শর্ত? যেমন ধরুন মিরপুর আমার গন্তব্য, ইহকালীন গন্তব্য। মিরপুর পৌঁছতে হলে প্রথম শর্ত পূরণ করা লাগবে, সেটা হলো আমার দেহ থাকতে হবে। আমার যদি দেহই না থাকে মিরপুর কি পৌঁছবে? ট্রাকের নিচে পড়ে চাকায় পিষে আমাকে মাটির সাথে মিশিয়ে ফেলেছে, দেহ নেই, তো কি পৌঁছবে মিরপুর? 2 নম্বর শর্ত, শুধু দেহ যথেষ্ট নয়, দেহে জানও থাকতে হবে। দেহ আছে জান নেই, মুর্দা। একা একা নিরাপদে মিরপুর কিভাবে পৌঁছবে? 3 নম্বর শর্ত, শুধু জানও যথেষ্ট নয়, শক্তিও থাকতে হবে। জান আছে কিন্তু শক্তি নেই, বিছানায় পড়ে আছি। এই শক্তিহীন দেহ একা একা নিরাপদে কিভাবে মিরপুর পৌঁছবে?
4 নম্বর শর্ত, শক্তিও যথেষ্ট নয়, রাস্তাও থাকতে হবে। দেহ আছে, জান আছে, শক্তিও আছে, কিন্তু মিরপুর যাওয়ার কোনো রাস্তা নেই। কিভাবে পৌঁছব? 5 নম্বর শর্ত, শুধু রাস্তা হলেও চলবে না, চোখও থাকা লাগবে। সব কিছু আছে কিন্তু আমার চোখ নেই। চোখবিহীন অবস্থায় হাঁটতে গেলে হোঁচট খেয়ে পা ভাঙতে পারি, গর্তে পড়ে পা ভাঙতে পারি। মিরপুরে পরিবর্তে হাসপাতালে পৌঁছতে হবে। 6 নম্বর শর্ত, শুধু চোখও যথেষ্ট নয়, আলোও থাকতে হবে। চোখ আছে কিন্তু আলো নেই, ঘুটঘুটে অন্ধকার, অন্ধকারে চোখ কাজ করে না। এখানেও হোঁচট খেতে পারি, গর্তে পড়তে পারি, মিরপুরে পরিবর্তে হাসপাতালে পৌঁছতে হবে। 7 নম্বর শর্ত, শুধু আলো হলেও চলবে না, পথ প্রদর্শকও লাগবে। আমি নিজেও চিনি না, যে চিনে এমন ব্যক্তিও নেই। হতে পারে মিরপুরের পরিবর্তে পৌঁছবো হাজারিবাগ, উল্টা। 8 নম্বর শর্ত, পথ প্রদর্শকও যথেষ্ট নয়, প্রতিবন্ধক না থাকতে হবে। সব আছে কিন্তু রাস্তায় ব্যারিকেড, কিভাবে মিরপুর পৌঁছব? 9 নম্বর শর্ত, প্রতিবন্ধক না থাকাও যথেষ্ট নয়, নিরাপত্তাও থাকা লাগবে। সব ঠিক আছে, নিরাপত্তা নেই, রাস্তায় ডাকাত, সন্ত্রাসী। মিরপুরের পরিবর্তে আমাকে কবর দেশে পৌঁছা লাগতে পারে। শুধু নিরাপত্তা যথেষ্ট নয়, সাথে আমার উদ্যোগও লাগবে। মিরপুর যাওয়ার জন্য রাস্তা অতিক্রম করা শুরু করে দিতে হবে। এই 10টি শর্ত পূরণ করতে পারলে আমি মিরপুর পৌঁছতে পারব। তেমনিভাবে আমার যে বাস্তব গন্তব্য জান্নাত, সেখানে পৌঁছতে হলেও আমাকে 10টি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত ছিল দেহ। জান্নাতে পৌঁছার দেহের নাম নেক আমল। শুধু আমল নয়, নেক আমল, ও আমিলুস সালিহাত। আমার আবেগ পূরণ করার নাম আমল, চাহিদা পূরণ করার নাম আমল। আমার আল্লাহর আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের নমুনায় হলে এটা হয় নেক আমল। যেমন আমরা একটু আগে এশার নামাজ পড়েছিলাম, ফরজ পড়েছিলাম 4 রাকাত। যদি ইমাম সাহেব 5 রাকাত পড়াইয়ে দেন আর ভাবেন যে অতিরিক্ত 1 রাকাতে সূরা কেরাতেই পড়া হবে, একটি অতিরিক্ত রুকু, অতিরিক্ত 2টি সেজদা, সবই তো ইবাদত, ভালোই তো, মন্দ কি? 5 রাকাত পড়লে অতিরিক্ত 1 রাকাত হওয়া তো দূরের কথা, 1 রাকাতের কারণে আগের 4 রাকাতও জ্বলে যাবে, কিছুই হবে না। কেন? আমার আবেগ পূরণ হয়েছে ঠিক, আল্লাহর আদেশ, রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামের নমুনায় হয়নি, তাই সব বরবাদ গেছে। তো বেহেশতে পৌঁছার জন্য দেহ শুধু আমল নয়, নেক আমল। আব্বা মারা গেছে, 4 দিনের দিন কুলখানি, কুলখানির পরে জিলাপি খানি, বিরিয়ানি খানি। অনেকে এভাবে হঠাৎ করে এসে, হুজুর চলেন। কোথায় চলবো? আমাদের বাড়িতে। কি ওইখানে? আজকে আমার আব্বার 4 দিন কুলখানি। এই ধরনের খানি ইসলামে নেই, কোনো সওয়াব হবে না, বেহুদা কাজে যেতে পারবো না। অনেকে আছে একটু গরম দেখায়, ঠিক আছে আপনি না গেলে না যাবেন, যে হুজুর যাবেন ওই হুজুরকে নিয়ে যাব, শুনে যায়। তার ধারণায় হুজুর না গিয়ে লস করে ফেলেছে, গেলে কিছু টাকা পয়সা পেত, খানিয়ে হইত। এখন খানি থেকেও বঞ্চিত, টাকা পয়সা থেকেও মারব। আর যারা একটু বুঝে সোঝে, হুজুর আগে তো আসলে বুঝি নাই, তারিখ তো করে ফেলছি, ঠিক আছে হুজুর আজকে চলেন, ভবিষ্যতে আর করব না। আমি প্রশ্ন করি, ভবিষ্যতে আর করবেন না, আপনার আব্বা কি ভবিষ্যতে আবার মারা যাবে? 4 দিন আর জীবনে আসবে আবার? মারা যাওয়ার পরে 4 দিন তো একবারই আসবে, তার করবেন না, কি অর্থ এই কথা? এটা হলো
আমল নেক আমল নয়। হুজুর এই অনুষ্ঠানটা না করলে লোকে কি বলবে? সমাজের চোখ দেখাইতে পারবো না, লজ্জার নাক কাটা যাবে। অনুষ্ঠান করেছেন, চোখও দেখাইতে পারতেছেন, নাকও কাটা যায়নি, কিন্তু সওয়াব হয়নি। পয়সাও গেল বেহুদা, সময়ও গেল বেকার। না আপনার সওয়াব, না যারা এই কুলখানি করছে এদের সওয়াব, না যার জন্য করছেন এর সওয়াব, কিছুই হয়নি। তো হুজুর তাহলে ইসালে সওয়াব করবো কিভাবে? ইসালে সওয়াব করবেন সামর্থ্য অনুপাতে দান খয়রাত করুন, মসজিদে দান করুন, মাদ্রাসায় করুন, গরিব দুঃখীকে করুন, তালেবুল আলেম করুন, সওয়াব পৌঁছবে। হুজুর আর্থিক দুর্বলতা, পয়সা করিনি। তো না থাকলে না থাকুক, কোরআন শরীফ তেলাওয়াত করুন, আব্বার ইসালে সওয়াবের নিয়তে সওয়াব পৌঁছবে। হুজুর মূর্খ মানুষ, তেলাওয়াত জানি না। কোন মুসলমান আছে যে বিসমিল্লাহ পড়তে পারে না? এটাই পড়তে থাকুন, বিসমিল্লাহির রহমানির রহিম, বারবার পড়ুন। 19টি অক্ষর বিনা ওযুতেও যদি পড়েন, এক একটি অক্ষরে 10 নেকি, 19 অক্ষরে 190 নেকি আব্বার কাছে পৌঁছবে। হুজুর বিসমিল্লাহর মধ্যে হা আসে 2 বার, হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হয়, এটাও আমি পারি না। তো এটাও বাদ দেন, শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, এটা তো পারেন। এখানে তো আর হা নেই। এই সব আপনার পৌঁছবে আপনার আব্বার কাছে। এটা হলো নেক আমল, জান্নাতে পৌঁছার দেহ। 2 নম্বর লাগবে জান। জান কি? জান হলো ঈমান। ঈমানবিহীন আমল জানহীন আমল। ঈমান নেই, কয়েক লক্ষ রাকাত নামাজ পড়ছেন, আধা রাকাত নামাজ কবুল হবে? ঈমান নেই, রোজা রাখতেছেন, আধা পয়সার সওয়াব হবে? হবে না। জান হলো ঈমান। 3 নম্বর লাগবে শক্তি। শক্তি কি? শক্তি হলো এহসান। এহসান কাকে বলে? বুখারী শরীফের প্রসিদ্ধতম একটি হাদিস, হাদিসে জিবরিল। একদিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দরবারে নবুয়তে এসে কয়েকটি প্রশ্ন করলেন। একটি প্রশ্ন ছিল মাল এহসান, ও নবী এহসান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করার নাম হলো এহসান, যে যার ইবাদত তুমি করছো যেন তাকে দেখে দেখে ইবাদত করতেছো। এই ভাবসাব নিয়ে ইবাদত করার নাম এহসান। এই ভাব আমার মধ্যে আসবে কিভাবে? যেন আমি তাকে দেখতেছি। এই ভাব আসবে 2 তরিকায়। এক তরিকা কাসরতে জিকির, অধিক হারে আল্লাহর জিকির করা। যত বেশি জিকির করব ততই মনে হবে যেন আমি তাকে দেখতেছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইবকার মধ্যে উল্লেখ করেছেন, এক ব্যক্তি মুরিদ হয়েছে পীর সাহেবের কাছে। পীর সাহেব জিকির দেন, ওজিফা দেন, ওর মন বসে না। দিলে হুজুর এগুলিতে আমার মন বসে না। হুজুর ছিলেন বিজ্ঞ। জিজ্ঞেস করলেন, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? জবাব দেয়, হুজুর আমার একটি মহিষ আছে, আমি এই মহিষকে সবচেয়ে বেশি ভালোবাসি। দুনিয়াতে আর কিছু পাইনি ভালোবাসতে, মহিষকে ভালোবাসি। হুজুর তাকে একটি কামরায় নিলেন, বললেন, এখানে তোমার থাকা খাওয়া নামাজ কালাম সব হবে, দুয়ার জানালা ভিতর দিয়ে বন্ধ করে দিবে। তোমার শুধু নামাজ কালামের পর একটি কাজ, মহিষের জিকির। বসে বসে মহিষের জিকির করবে, মহিষ 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 মহিষ, এই জিকির। আমি যখন দুয়ার খুলতে বলবে তখন খুলবে, এর আগে খুলবে না। ওর কাছে তো মহিষের জিকির ভালোই লাগে, কারণ মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে বস্তুকে ভালোবাসে তার আলোচনা অধিকারে করে, জিকির অধিকারে করে। খুব ভালো মহিষের জিকির করে। এক সময় হুজুর গিয়ে বললেন, দুয়ার খোলো। দুয়ার খোলে না। বারবার বলতেছেন খোলো, খোলে না।
এবার হুজুর জিজ্ঞেস করলেন কারণ কি, দুয়ার কেন হলো না? সে বলে, হুজুর দুয়ার খুলবো কিভাবে? আমার মহিষ এসে দুই শিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে, খুলতে পারতেছি না। আসলে কিন্তু মহিষ কামরার ভিতরে নেই। অধিক হারে মহিষের জিকিরের কারণে অবস্থা এমন হয়ে গেছে, সে যেন দেখতেছে মহিষ শিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে। দুনিয়ার সামান্যতম একটি মাখলুক মহিষ, অধিক হারে এর জিকিরে যদি এই প্রভাব হয়, সে দেখে মহিষ শিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে। গোটা কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের প্রভাব কি পরিমাণ হবে চিন্তা করুন। অধিক হারে তার জিকির করলে মনে হবে যেন আমি তাকে দেখতেছি। এই অবস্থাকে বলে মকামে শুহুদ, এটা এহসান। দ্বিতীয় পন্থা, দ্বিতীয় তরিকা, কিভাবে আমার এই অবস্থা হয়? একজন হক্কানি বুজুর্গের সান্নিধ্যে গিয়ে তার জুতা সোজা করার মাধ্যমে নিজের আমিত্বকে বিসর্জন দিতে পারলে এই অবস্থা হবে। তাই বুজুর্গান দিন বলেন, পর্দা এ হাসতি আগার সুজি বনা রে লা ইলাহ, পর্দা এ হাসতি আগার সুজি বনা রে লা ইলাহ, আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা, আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। কোন বুজুর্গের সোহবত সংসবার সান্নিধ্যে গিয়ে লা ইলাহার আগুন দিয়ে তোমার আমিত্বকে জ্বালিয়ে দাও, ইল্লাল্লাহর নূর বেশি উঠবে। এটা মকামে শুহুদ, এটা হলো ইহসান। যদি এই অবস্থা আনয়ন করতে না পারো, নিরাশ হওয়ার প্রয়োজন নেই। আরেকটি অবস্থা আছে যাকে মকামে মুরাকাবা বলা হয়। সেটা কি? ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি তাকে দেখো আর না দেখো, এই মনোভাব নিয়ে ইবাদত করো যে তিনি তো আমাকে দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন, এই আকীদা আমাদের আছে কি নেই? যদি এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন উপস্থিত থাকেন, তার সামনে জিনা করা সম্ভব হবে? হবে না। চুরি করা হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, এরপরও জিনা করে কিনা, চুরি করে কিনা, ঘুষ খাই কিনা, বেপরদায় চলে কিনা, তো কি দেখতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন, এটা আমাদের আকীদা। বাস্তবে পরিণত করার নাম হলো ইহসান। যেমন তরিকতের লাইনে আমরা যার অনুসারী, সৈয়দ তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, তাকে এক ব্যক্তি দাওয়াত করেছে, তিনি গেছেন, সুন্দর বিছানা করে দিল আরাম করতে। একটু পর মেজবান এসে দেখতেছে হুজুর হাত পা গুছিয়ে কোনো প্রকার পড়ে আছে। মেজবান জিজ্ঞেস করলো, হুজুর এত সুন্দর বিছানা, পা লম্বা করে শুইলে তো আরামে শুইতে পারেন, হাত পা গুছিয়ে পড়ে আছে? জবাব দিলেন, মনিবের সামনে গোলাম পা লম্বা করে শুইতে গোলামের লজ্জা লাগে। পা লম্বা করে শোয়া তো নাজায়েজ নয়, কিন্তু ওনার তো অবস্থা এমন, আল্লাহ পাক অহরহ আমার দিকে তাকাই আছেন, আমাকে দেখতেছেন পা কিভাবে লম্বা করি। এটা মকামে মুরাকাবা। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা তাকে নিয়ে 7 গেটের ভিতরে ঢুকেছে অপকর্ম করবে। সেখানে গিয়ে কাপড় দিয়ে কি একটা ঢেকে ফেলতেছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জুলাইখা কি ঢাকো? ডাকে আমার মূর্তি, আমার মাবুদ। কেন ডাকো? আমি তো তোমাকে এখানে নিয়ে এসেছি অপকর্ম করার জন্য, গুনাহে লিপ্ত হওয়ার জন্য। আমার মাবুদের সামনে গুনাহে লিপ্ত হতে আমার লজ্জা লাগে, এই জন্য ঢেকে ফেলতেছি। মূর্তি ছিল পাথরের বানানো। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জুলাইখা তোমার মাবুদ কি দেখে? কয় না, দেখে না। তো না দেখলে ডাকার কি প্রয়োজন? জুলাইখা জবাব দেয়, দেখে না তো ঠিক, কিন্তু তার চোখগুলো এমন ভাবে বানানো মনে হয় যেন দেখতেছে, তাকাইয়াছে।
এতে আমার লজ্জা লাগাটা ঢেকে ফেলতেছি। ইউসুফ আলাইহিসসালাম বললেন, জুলাইখা, তোমার মাবুদ বাস্তবে দেখে না, মনে হয় যেন দেখতেছে। আর আমার মাবুদ বাস্তবে দেখেন, মনে হয় যেন দেখতেছে, এমন নন, বাস্তবে দেখেন। তো তোমার মাবুদ মনে হয় যেন দেখতেছে, এর কারণে তার সামনে গুনাহে লিপ্ত হতে তোমার লজ্জা লাগে। আমার মাবুদ যে বাস্তবে দেখতেছেন, তার সামনে গুনাহে লিপ্ত হতে আমার লজ্জা লাগে না। এটা মকামে মোরাকাবা, এটার নাম হলো এহসান। 4 নম্বর লাগবে রাস্তা। রাস্তা কি? রাস্তা হলো সুন্নত। সুন্নত মানে তরিকা। তবে এখানে বুঝার বিষয়, সুন্নত বলতে আমরা বুঝি টুপি মাথা দেয়া সুন্নত, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা সুন্নত, বাম পা দিয়ে হাম্মামে ঢোকা সুন্নত, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো সুন্নত আছে, নবীর তরিকা। নামাজ পড়া কি নবীর তরিকা নয়? রোজা রাখা নবীর তরিকা, পর্দা করা নবীর তরিকা, সতর ঢাকা নবীর তরিকা। এক কথায় গোটা ইসলাম নবীর তরিকা। রাস্তা হলো গোটা ইসলাম। এখন যদি কোনো পীর সাহেব বলে যার যার ধর্ম থেকে স্রষ্টাকে পাওয়া সম্ভব, বেহেশতে পৌঁছা সম্ভব, কথা এটা সত্য না মিথ্যা? মিথ্যা। তাই দেখা গেছে তাদের উরুসে মুসলমানদের প্যান্ডেল ভিন্ন, হিন্দুদের ভিন্ন, বৌদ্ধদের ভিন্ন, খ্রিস্টানদের ভিন্ন। আল্লাহ বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন আমার আল্লাহর দৃষ্টিতে ইসলাম। হিসাব বলে না, অন্য দিনে থেকেও আল্লাহকে পাওয়া যায়। আমার আল্লাহ বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত অন্য কোনো দিন যদি কেউ খোঁজে, অবলম্বন করে, এটা আল্লাহ পাক গ্রহণ করেন না, এটা গ্রহণ হবে না। হিসাব বলে হবে, তার মানে আল্লাহও বোঝেন না, আলিয়াযুবিল্লাহ, হিসাব বোঝে। পয়সা কামানোর সুন্দর বুদ্ধি। তো রাস্তা হইল ইসলাম। 5 নম্বর লাগবে চোখ। চোখ কি? চোখ হলো কোরআন ও হাদিসের বিদ্যা, যাকে বলা হয় এলেম। এটা হলো চোখ। এলেম দেখাবে এটা জান্নাতের রাস্তা, এলেম দেখাবে এটা জাহান্নামের রাস্তা। 6 নম্বর লাগবে আলো। আলো কি? আলো হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসে গেছে, যা স্পষ্ট কিতাব। কোরআন হলো নূর। কেউ বলবেন, হুজুর কত কোরআন শরীফ আমাদের মসজিদে, কত কোরআন শরীফ গড়ে, জীবনে কোনোদিন নূর দেখলাম না, আলো দেখলাম না। কই নূর? সব কিছু দেখার যোগ্যতা সকলের থাকে না। আমরা ওযু করি, ওযুর পানি গড়িয়ে যায়, এতটুকুই তো দেখি। আমাদের মযহাবের ইমাম, গোটা জগৎবাসীর ইমাম, ইমামদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওযুর সাথে কোন গুনাহ ধুয়ে যায় তিনি দেখতে পেতেন। একদিন এক যুবক জিনা করে এসে তার পাশে বসে ওযু করছিল, দেখতেছে ওযুর পানির সাথে জিনার গুনাহ ধুয়ে যাচ্ছে। বললেন, ইয়া শাব তুব আনি জিনা, ও যুবক, জিনা থেকে তওবা করো। যুবকের তো কম্পন সৃষ্টি হয়ে যাওয়ার দশা। আমি জিনা করেছি, হুজুর কিভাবে টের পেলেন? হুজুর তো টের পেয়েছেন তার ওযুর পানি দেখে, আমরা তো দেখি না। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কদরের রাত একজন মুয়াজ্জিন উঠেছেন মিনারার আগায়। সেখানে উঠে এক চিৎকার দিয়ে দৌড়ে নিচে নেমে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ আসার পর জিজ্ঞেস করা হলো, চিৎকার কেন দিলেন, বেহুশ কেন হলেন? জবাব দিলেন, মিনারার মাথায় উঠে যখন চতুর্দিকে তাকাইলাম, আমি দেখতেছিলাম গোটা কায়নাত গাছগাছালি সহকারে আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে আছে। এই দৃশ্য দেখে আমি সইতে পারিনি, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছি। আমরা তো দেখি গাছগাছালি সোজা দাঁড়ায় গেছে, উনি দেখতেছেন সেজদায় পড়ে আছে। ওই দেখার দৃষ্টি আমাদের নেই, শক্তি আমাদের নেই। তাই আল্লাহর এক ওলি বলেছিলেন, তো মেরে নজদীক হরদম লেকে মাই আন্দা হুঁ পর,
तू मेरे नजदीक हरदम लेके मैं आंदा हूँ पर बख्श वो नूरे बसीरत जैसे तू आवे नजर बख्श वो नूरे बसीरत जैसे तू आवे नजर। ওই দৃষ্টিশক্তি আমাদের নেই। যাদের আছে তাদের মধ্যে অন্যতম ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। কোরআনের নূর সম্পর্কে তিনি বলতেছেন, নজমে নজমশ দরবরাত হাসতে বরতর জাফতাব, নজমে নজমশ দরবরাত হাসতে বরতর জাফতাব, হরফে হরফে ও শিফা হাসতো হুদা বাহারে রশিদ। পুরা কোরআনে কারীমের নূর তো পরের কথা, এক একটি অক্ষর এই পরিমাণ নূর হয়ে গেছে। যদি এখানে প্রকাশ পেত আর আমরা দেখতে পেতাম, আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে এক একটি অক্ষরের নূরের সামনে অন্ধকার মনে হতো। এরকম নূর এক একটি অক্ষরে আছে। এটা হলো আলো। 7 নম্বর লাগবে পথ প্রদর্শক। পথ প্রদর্শককে পথ প্রদর্শক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ব্যতীত অন্য কারোর কথা মানব বেহেশতে পাওয়া যাবে না। এখন তো উনি নেই। এখন তিনি আমাদেরকে সাগরে ভাসিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেননি, তার প্রতিনিধি নিযুক্ত করে ঘোষণা দিয়ে তারপরে বিদায় গ্রহণ করেছেন। আমার বর্তমানে এরা রাস্তা দেখাবে। কারা ওরা? বুখারী শরীফে বর্ণিত হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিঃসন্দেহে আলেম সমাজ নবীদের উত্তরসূরি, নবীদের প্রতিনিধি। নবীর অবর্তমানে রাস্তা দেখানোর কাজ এরা আঞ্জাম দিবে, আলেম সমাজ। এখন যদি আমি বলি হুজুররা কি বোঝে, আমি কোরআন গবেষক। যখন আমি মার্কাজুদ দাওয়া ছিলাম এই মোহাম্মদী হাউজিংয়ে, এক বুড়া বেটা আসতো। ছেলেমেয়েরা ঘরে থাকার জায়গা দেয় না, বিদ্যা আশ্রমে থাকে। এসে বলতো, হুজুর আমি কোরআন গবেষক। আপনি কোরআন গবেষক আরবিতে বিশুদ্ধভাবে পড়তে পারেন? কয় না। তো কেমনে গবেষণা করেন? ফখরের সাথে বলতো, আমি ইংরেজিতে পড়ি, কোরআন গবেষক। হুজুররা কি বোঝে? এই এক ধারণা বদ্ধমূল। হুজুররা কি বোঝে? হুজুরদের সিলেবাস পরিবর্তন করা লাগবে, নেশাব পরিবর্তন করতে হবে। যারা এই আওয়াজ উঠায় নেশাব আর সিলেবাস পরিবর্তন করার, নেশাব এখানে কি, সিলেবাসকে, এটা কিন্তু জানে না। যদি এখন কেউ বলে এখানে উপরে সামিয়ানা পরিবর্তন করতে হবে, সামিয়ানা কি কাপড়ের না ত্রিপালের না প্লাস্টিকের না টিন দেওয়া হয়েছে, জানে না, তো কি পরিবর্তন করবে? বুদ্ধিজীবীর ঠিকানা। হুজুররা কি বোঝে? এমন এক বুদ্ধিজীবী আসছিল একদিন এক কমে মাদ্রাসায়। হুজুরা কি বোঝে পরীক্ষা করবে? ছাত্র শিক্ষক সবাইকে সামনে বসাইয়ে পরীক্ষা করতেছেন। কি পরীক্ষা? আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলো তো আমার বয়স কত? ক্লাস 3-তে একটি অঙ্ক আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। পিতার বয়স 40 হলে পুত্রের বয়স কত? তিনি এমন একটি অঙ্ক দিলেন। আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলো তো আমার বয়স কত? একজন তালেবুল ইলম ছাত্র দাঁড়িয়ে বলছে, স্যার আপনার বয়স 60 বছর। 60 বছর কিভাবে বের করলো? জি জনাব, আমাদের বাড়িতে একজন আধা পাগল আছে, ওর বয়স 30 বছর। আপনার যে পুরা, তা আপনার 60 বছর। না হয় 12টা বাজে অফিস থেকে রওনা হয়ে 3টা বাজে মাদ্রাসায় পৌঁছার সাথে বয়সের কি সম্পর্ক? তা আমি শিওর আপনার 60। এখন বুঝে আসছে এখানে কি হয়। কোরআনের ছোঁয়া যার গায়ে লাগে, কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে বুদ্ধিমান বানায় দেয়। এর বুদ্ধির সাথে দুনিয়ার কোনো বুদ্ধিজীবী আজ পর্যন্ত কুলাইতে পারেনি, ইনশাআল্লাহ পারবেও না। আমাদের লাকসামের গৌরব আল্লামা মোস্তফা আল হুসাইনি রাহেমাহুল্লাহ সফর অবস্থায় খেতে বসলেন হোটেলে। যে টেবিলে বসেছেন ওই টেবিলে আরেক ভদ্রলোক চা খায়।
হুজুর গোশত দিয়ে ভাত খেয়ে যথাসাধ্য হাড়গুলো চিবিয়ে খাওয়ার চেষ্টা করছিলেন। এভাবে পরিষ্কার করে খাওয়া নবীর সুন্নত। বদলোক হুজুরের দিকে বারবার তাকায়, মনে মনে হয়তো ভাবে মোল্লা বোধের জীবনে গোশতের চেহারা দেখেনি, গোশত খেয়ে হাড় সহ খেয়ে ফেলতেছে। এক পর্যায়ে সে প্রশ্ন করে বসলো, হুজুর ওই কি আপনাদের দেশে কুকুর কি খায়? ভদ্রলোকের ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায়। তো হুজুরের মিল হবে কুকুরের সাথে, সাদৃশ্য হবে কুকুরের, এতে করে হুজুরের বেইজ্জতি হবে। তাই প্রশ্ন, আপনাদের দেশে কুকুর কি খায়? হুজুর তো কোরআন বল। জবাব দিলেন, জি জনাব, আমাদের দেশে কুকুর চা খায়। কাকে কুকুর বানাতে চাইল, কে কুকুরে পরিণত হইল? তো নবীরা বর্তমানে রাস্তা দেখাবেন আলেম সমাজ, এদের থেকে বড় বুদ্ধিমান দুনিয়াতে আর কেউ নেই। যেহেতু কোরআন তাদের সিনায়, প্রতিনিধি বানাইতে হলে এমনি বানায়। এখন যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ যান, আরেকজনকে মন্ত্রিত্বের দায়িত্ব দিয়ে প্রতিনিধি বানাইয়ে, তিনি তো প্রতিনিধি বানাবেন খালেদা জিয়াকে। নিজের দলের হলেও তো হবে না, বাপ দাদা 14 গোষ্ঠী খবর নিয়ে ছাড়বেন কাকে প্রতিনিধি বানানো যায়। নয় ফিরে আসলে যদি আবার গদি না ছাড়ে, ভয় আছে। তো নবী প্রতিনিধি বানাই গেলেন আলেম সমাজকে আস্থা ছাড়া। আর আমি বলি হুজুররা কি বোঝে? আলিয়াজুবিল্লাহ, নবীও বোঝেন নাই প্রতিনিধি, ওই বুদ্ধিজীবীকে বানানোর দরকার ছিল, না বানাই হুজুরকে কেন বানাইলেন? এটা ক্ষোভ। এই জন্য হুজুররা কি বোঝে? তো নবীরা বর্তমান